ডিয়ার ভিউয়ার্স, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশন। তোমাদের সবাইকে ইংলিশন চ্যানেলে স্বাগত জানাই। এখন আলোচনা করব ক্লাস 7 লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর ইউনিট 2 এর অ্যাক্টিভিটি 8, 9, 10, 11 এবং 12। তবে তার আগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সকল ক্লাসের ইংরেজি বিষয়ের টেক্সট এবং টেক্সচুয়াল অ্যাক্টিভিটি সংক্রান্ত সবচেয়ে অথেন্টিক ভিডিওগুলো পাওয়ার জন্য দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অ্যাক্টিভিটি 8, দ্য মিনিংস অফ সার্টেন ওয়ার্ডস আর গিভেন হিয়ার। এখানে কয়েকটি শব্দের অর্থ দেওয়া রয়েছে। আইডেন্টিফাই দোজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে সেই সমস্ত শব্দগুলো খুঁজে বের করো বা চিহ্নিত করো। কী বলা রয়েছে? একে রয়েছে ইমপ্রিজন্ড, যার অর্থ হচ্ছে বন্দি, তাহলে পাঠ্যাংশে সেই শব্দটা হচ্ছে ক্যাপটিভ, যার অর্থ হচ্ছে ইমপ্রিজন্ড। তারপর দুয়ে রয়েছে দ্যাট হুইচ ক্যান নট বি সিন, যেটা দেখা যায় না, পাঠ্যাংশের শব্দটি হচ্ছে ইনভিজিবল, যার অর্থ হচ্ছে অদৃশ্য, অর্থাৎ যা দেখা যায় না। তারপর তিনে রয়েছে ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ডলি বিহেভিয়ার টু গেস্টস, অতিথিদের প্রতি বন্ধুত্বপূর্ণ এবং ভালো ব্যবহার, দয়ালু ব্যবহার, সেটা হচ্ছে হসপিটালিটি, আতিথেয়তা। তারপর চারে রয়েছে কমপ্লিটলি চেঞ্জড, সম্পূর্ণরূপে পরিবর্তিত, টেক্সটের সেই শব্দটি হচ্ছে ট্রান্সফর্মড, যার অর্থ হচ্ছে রূপান্তরিত। এ হলো অ্যাক্টিভিটি 8। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 9। কী বলা হচ্ছে এখানে? অ্যাক্টিভিটি 9-এ বলা হচ্ছে অড ওয়ান আউট, অর্থাৎ বিমানানটিকে খুঁজে বের করা। ইনস্ট্রাকশন রয়েছে ইন ইচ সেট, প্রত্যেকটি সেটে দেয়ার ইজ এ ওয়ার্ড, একটা করে শব্দ রয়েছে, দ্যাট ডাজ নট ফিট, যেটা মানানসই নয়, উপযুক্ত নয়, উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট, যেটা সেটের বাকি শব্দগুলোর সঙ্গে উপযুক্ত বা মানানসই নয়। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড, শব্দটিকে চিহ্নিত করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। একে কী বলা রয়েছে? ম্যানশন হচ্ছে বড় বাড়ি, প্যালেস হচ্ছে প্রাসাদ বা দুর্গ, ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাট বাড়ি, আর হিউজ হাউস হচ্ছে সেটা হচ্ছে বিশাল বাড়ি। তাহলে এখানে ফ্ল্যাটটা হচ্ছে এখানে বেমানান। তারপরেরগুলোতে কী রয়েছে? দুয়ে রয়েছে ড্রিজেল, ড্রিজেল হচ্ছে গুঁড়ি বৃষ্টি, স্টর্ম হচ্ছে ঝড়, টেম্পেস্ট সেটা হচ্ছে ঝড়, প্রবল ঝড়, সাইক্লোন সেটা হচ্ছে ঘূর্ণিঝড়। তাহলে সবকটি ঝড়, ড্রিজেলটা হচ্ছে বৃষ্টি, তাহলে এখানে বেমানানটা হচ্ছে ড্রিজেল। তারপর তিনে রয়েছে ফ্রেন্ড হচ্ছে বন্ধু, ফো হচ্ছে শত্রু, অ্যালি হচ্ছে মিত্র বা বন্ধু, আবার কম্পেটিটর হচ্ছে সহনাগরিক, তাহলে সবকটি বন্ধুকে নির্দেশ করছে। ফোটা হচ্ছে এখানে শত্রু, তার জন্য সেটি হচ্ছে বেমানান। তারপর চারে রয়েছে রিফিউজ হচ্ছে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা, অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা বা গ্রহণ করা বলতে পারি, আর ডিক্লাইন এবং ডিনাই পরবর্তী যে দুটো রয়েছে সেটা হচ্ছে যে প্রত্যাখ্যান করা বা বাতিল করা বলতে পারি বা অস্বীকার করা। তাহলে এখানে বেমানানটা হচ্ছে অ্যাকসেপ্ট, স্বীকার করা বা গ্রহণ করা। তো এই হলো অ্যাক্টিভিটি 9। এরপর রয়েছে কি অ্যাক্টিভিটি 10। এখানে কি বলা হচ্ছে? ফর্ম গ্রুপস, দল তৈরি করো, ডিসকাস অ্যামাং ইয়োরসেলভস, এবং তারপর তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো, অ্যান্ড আইডেন্টিফাই দ্য নাউন্স, এবং তারপর নাউনগুলোকে চিহ্নিত করো। কোন নাউনগুলোকে? দ্যাট দ্য পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, সেখানে কথাটি পার্টিসিপিয়াল নয়, কথাটা হবে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস অফ অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এর যে ওপরের যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোতে কী বলছে? সেই সমস্ত নাউনগুলোকে চিহ্নিত করো যাদেরকে ওই পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভগুলো কী করছে? কোয়ালিফাই করছে। অ্যাবাভ সেন্টেন্সেস অফ অ্যাক্টিভিটি 9 কোয়ালিফাই। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? ওপরের বাক্যগুলোতে সেই সমস্ত নাউনগুলোকে আমরা শনাক্ত করব কি করছে, যাদেরকে ওই পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভগুলো কি করছে? গুণ আরোপ করছে বা বিশেষিত করছে। তো এখানে নাউনগুলোকে চিহ্নিত করার আগে আমাদেরকে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানতে হবে, কেননা পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভগুলো তাদের উপর গুণ আরোপ করছে, সেই সমস্ত নাউনগুলোকে চিহ্নিত করতে হবে। তাহলে আমাদের জানতে হবে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ কী। পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ কী জানতে গেলে সেটা জানতে হবে যে পার্টিসিপল কী, কেননা পার্টিসিপিয়াল কথাটা আসছে পার্টিসিপল থেকে। তো পার্টিসিপল হচ্ছে, এখানে একটু ছোটো করে বলে দিচ্ছি আমি যে পার্টিসিপল কী সেটা এখানে আর স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব হচ্ছে না। তো এখানে কি বলতে পারি? পার্টিসিপল আমরা বলতে পারি 3 প্রকার। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার বলতে পারি: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, V3 একটা ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম পাই আমরা, সেটা হচ্ছে থার্ড ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবং আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যেটা হচ্ছে হ্যাভিং পাস ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে আমরা বলতে পারি পার্টিসিপলের ভাগ। তো এখানে কি বলবো আমরা যে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভগুলো কী? এখানে হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ হচ্ছে যখন কোনো পার্টিসিপল কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেগুলোকে বলা হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ।
যেমন এখানে এক্সাম্পলটা দেখলে ভালো করে বুঝতে পারবে, দুটো এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের টেক্সটের থেকে দিয়েছি, তোমাদের টেক্সটে যে দেওয়া রয়েছে। যেমন বলা রয়েছে একে, হি এন্টার্ড এ ড্যাজলিং প্যালেস, তো সে প্রবেশ করেছিল একটা ড্যাজলিং হচ্ছে ঝকঝকে বা চকচকে প্রাসাদে। তাহলে এখানে প্যালেসটা হচ্ছে নাউন এবং সেই নাউনের ওপর গুণ আরোপ করছে ড্যাজলিং শব্দটি। এখন ড্যাজলিং শব্দটা আসছে ডেজেল ভার্বের সঙ্গে আইনজি যোগ করে। তো ডেজলিংটা হচ্ছে একটা পার্টিসিপল এবং এখানে এই পার্টিকুলার সেন্টেন্সে এটি কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। তার জন্য এই ডেজলিং শব্দটাকে এখানে আমরা বলতে পারবো পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। এবং এই পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ কার ওপর গুণ আরোপ করছে? এই প্যালেস নাউনটির ওপর গুণ আরোপ করছে বা একে কোয়ালিফাই করছে। তাহলে এখানে ড্যাজলিং পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভটি কোয়ালিফাই করছে প্যালেস নাউনটিকে। একই রকম করে সেকেন্ড সেন্টেন্সে, সি ডিসকভার মেনি এনচান্টেড রুমস, সে আবিষ্কার করেছিল অনেক মায়াবী বা জাদুকরী কক্ষ। তাহলে এখানেও এনচান্টেড কথাটা এনচান্ট ভার্ব থেকে এসছে এবং এটা হচ্ছে এখানে এনচান্ট ভার্বের থার্ড ফর্ম ভি থার্ড। তাহলে এটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপিল এবং এখানে এই পার্টিকুলার সেন্টেন্সে এখানে কী করছে? এটা রুম নাউনটির অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এটি হচ্ছে একটা পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ এবং এই পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভটি কার উপর গুণ আরোপ করছে? কাকে কোয়ালিফাই করছে? রুমস এই নাউনটিকে। একই রকম করে আমাদের এখানে খুঁজে বের করতে বলা হয়েছে সে সমস্ত নাউনগুলোকে যার ওপর ওই পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভগুলো গুণ আরোপ করেছে। তো আমরা পরপর দেখতে পাবো, এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাবে। আচ্ছা, একটু ওপর দিকে যে করে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে প্যালেসটা হচ্ছে নাউন, এর ওপর গুণ আরোপ করেছে ড্যাজলিং এই পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। তাহলে আমাদেরকে চিহ্নিত করতে বলা হয়েছে নাউনগুলোকে। তাহলে প্যালেসটি দেখবে এখানে লেখা রয়েছে। তারপর দ্বিতীয় সেন্টেন্সে রুমস লিখেছি দেখবে। তারপর দেখো, তারপরে যে নিচের সেন্টেন্সগুলো রয়েছে এখানে এই যে 1টি 2টি 3টি 4টি রয়েছে এবং 4টি বাক্যে এখানে 4টি পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ রয়েছে। তো এখানে দেখো, এখানে এ রোলিং স্টোন গ্যাদার স্নোমোস, এখানে রোলিংটা হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ এবং এটি কার গুণ আরোপ করছে? স্টোন এই নাউনটিকে, এটা হচ্ছে নাউন, আমি আন্ডারলাইন করছি। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে বার্কিংটা হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, ডগটা হচ্ছে নাউন, তাকে কোয়ালিফাই করেছে না ডগকে। তারপর সে থ্রি অ্যাওয়ে দ্য উইদার্ড ফ্লাওয়ার্স, এখানে উইদার্ডটা হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, ফ্লাওয়ার্সটা হচ্ছে নাউন। এবং তারপরে সেন্টেন্স হচ্ছে ইউ শুড হেল্প এ উন্ডেড ম্যান, এখানে উন্ডেডটা হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, ম্যানটা হচ্ছে নাউন। তাহলে এখানে দেখো, তার জন্য পরপর আমি লিখে দিয়েছি। প্যালেসটা হচ্ছে নাউন, রুমসটা হচ্ছে নাউন, স্টোন নাউন, ডগ নাউন, ফ্লাওয়ার্স এবং ম্যান এগুলো হচ্ছে নাউন। এগুলোকে কোয়ালিফাই করেছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভগুলো। এই হলো অ্যাক্টিভিটি 10-এর উত্তর। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 11। কী বলা হচ্ছে এখানে? আন্ডারলাইন দ্য আবার এখানে পার্টিসিপিয়াল রয়েছে, এটা পার্টিসিপিয়াল হবে। পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভগুলোর তলায় দাগ দাও। তাহলে 1 নম্বর সেন্টেন্সে কী বলা রয়েছে? রুনা ইজ এ ট্রেইনড নার্স, রুনা হয় একজন প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা। তাহলে এখানে ট্রেইনড হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল ট্রেইন ভার্বের। তারপর রয়েছে 2 সেন্টেন্স, দ্য পুলিশ কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার, পুলিশ ধরেছিল পলাতক পালিয়ে যাওয়া বা আত্মগোপন করে থাকা বন্দিটিকে। তাহলে অ্যাবসকন্ডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিয়াল এবং এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ অ্যাবসকন্ডিং। পরের বাক্য, এ রাইজিং সান লুকস ব্রাইট, একটা উদীয়মান সূর্যকে উজ্জ্বল দেখতে লাগে, এখানে রাইজিংটা হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। তারপর 4 বাক্য রয়েছে, ডু নট বোর্ড এ রানিং বাস, একটা ছুটন্ত বাসে বা চলন্ত বাসে চড়বে না, উঠবে না। তাহলে এখানে রানিংটা হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। এবং সর্বশেষ 5 সেন্টেন্স হচ্ছে, দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল, এখানে ঘুমন্ত মেয়েটিকে দেখতে সুন্দর লাগছে, এই কথাটা বলা হচ্ছে। এখানে স্লিপিংটা হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ কিন্তু লুকিংটা নয়। লুকিংটা এখানে ভার্বের সঙ্গে যোগ করা আছে ঠিকই, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে না। তার জন্য এখানে কিন্তু লুকিংটা পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ নয়, এখানে স্লিপিংটা অ্যাডজেক্টিভ। তাহলে গার্ল নাউন, তাকে কোয়ালিফাই করছে। এই হলো অ্যাক্টিভিটি 11। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12 বোঝার আগে সহজে ছোট্ট করে আমি বলে দিচ্ছি, শুধুমাত্র এই উত্তরগুলো করার জন্য। যে এখানে অ্যাক্টিভিটি 12 কী করতে বলা হচ্ছে? আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ। এখানে বলা হচ্ছে শনাক্ত করো যে নিচের বাক্যগুলো ডাইরেক্ট স্পিচে রয়েছে না ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। ডাইরেক্ট স্পিচের বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর ইনডাইরেক্ট স্পিচের বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। তাহলে এগুলো শনাক্ত করো, নিচের বাক্যগুলো প্রত্যক্ষ উক্তিতে রয়েছে না পরোক্ষ উক্তিতে রয়েছে। তো সেটা বুঝতে গেলে ছোট্ট করে আমি এখানে লিখে দিয়েছি যে ন্যারেশন বা স্পিচ বলতে আমরা উক্তিকে বুঝি
এটা দুই প্রকার হয়, ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ বলি আমরা, বাংলায় বলি প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ বলতে আমরা পরোক্ষ উক্তি বুঝি। একটা করে এক্সাম্পল দেখিয়ে দিয়েছি এখানে দেখো, বলেছি রবি সেইড, তারপরে কমা ব্যবহার করা রয়েছে, তারপর ইনভার্টেড কমা শুরু হয়েছে বা কোটেশন শুরু হয়েছে, আই অ্যাম ফাইন, আমি সুন্দর আছি বা আমি ভালো আছি, তারপর ফুল স্টপ দিয়ে বাক্যটি শেষ হচ্ছে, তারপর ইনভার্টেড কমা ক্লোজ হচ্ছে, কোটেশন ক্লোজ হচ্ছে। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনের বা ডাইরেক্ট স্পিচের একটা এক্সাম্পল। আর এটাকে যদি আমরা ইনডাইরেক্টে পরিবর্তন করি তাহলে আমরা এরকম করে বলি, রবি সেইড দ্যাট হি ওয়াজ ফাইন। তাহলে এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য আমরা এখানে অর্থ বুঝতে না পারলেও তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। এখানে রবি ন্যারেশন নিয়ে যখন আলোচনা করব তখন গ্রামার পোর্শনে তখন বুঝতে পারবে। তো এখন একটু সংক্ষেপে বলে দিচ্ছি। রবি এখানে হলো স্পিকার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে তোমরা লক্ষ্য করবে রিপোর্টিং ভার্বের পর কমা রয়েছে। আর এই আই অ্যাম ফাইন এই সেন্টেন্সটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখানে লক্ষ্য করবে রিপোর্টেড স্পিচটি কোটেশনের মধ্যে অর্থাৎ উদ্ধৃতি চিহ্নের মধ্যে রয়েছে, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, ডাইরেক্ট ন্যারেশনে বা ডাইরেক্ট স্পিচে। কিন্তু ইনডাইরেক্টে আমরা দেখতে পাচ্ছি স্পিকার রয়েছে, স্পিকারের পর রিপোর্টিং ভার্ব রয়েছে এবং তারপর কোনো প্রকার কিন্তু রিপোর্টিং ভার্বের পর কমা নাই, কমা উঠে গিয়েছে এবং এখানে রিপোর্টেড স্পিচে কিন্তু কোনো রকম কোনো ইনভার্টেড কমা বা কোটেশন ব্যবহার করা নেই। তাহলে এখানে নিয়মের মধ্যে যাচ্ছি না যে কীভাবে পরিবর্তন করা হয় বা হচ্ছে। তো এখানে শনাক্ত করার জন্য এইটুকুই বলছি, তোমরা অর্থ না বুঝে এগুলো চিহ্নিত করতে পারবে যে কোনটি ডাইরেক্ট ন্যারেশন এবং কোনটি ইনডাইরেক্ট ন্যারেশন। দেখো এখানে সহজেই বুঝতে পারবে এগুলো। তো এখানে যেমন প্রথম বাক্য দেওয়া রয়েছে হি সেইড আই এম বিজি, তাহলে এখানে রিপোর্টিং ভার্বের পরে কমা রয়েছে এবং রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমা রয়েছে, এটা অবশ্যই এটা ডাইরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি। দ্বিতীয়টি হচ্ছে দ্য মাস্টার সেইড দ্যাট দ্য ক্লার্ক উড নট অ্যাটেন্ড দ্য অফিস দ্যাট ডে, এখানে কোনো রকম রিপোর্টিং ভার্বের পর কমা নেই এবং কী রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমা দেওয়া নেই, এটা অবশ্যই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তারপর তিনে রয়েছে দ্য স্টুডেন্ট সেইড দ্যাট সি হ্যাড লেফট হার ব্যাগ দেয়ার, এটাও হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবং চারটি হচ্ছে সি সেইড আই এম লিভিং ফর দিল্লি নাও, তাহলে এখানে রয়েছে রিপোর্টিং ভার্বের কমা, তারপর এখানে একটা ফুল স্টপ হওয়ার কথা ছিল, তারপর কোটেশন ক্লোজ হওয়ার কথা। তো এখানে কি করা হয়েছে, রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, এটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এ হলো অ্যাক্টিভিটি 12। এখনও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।